অস্ট্রেলিয়া বাংলাদেশকে ভয় পেয়েছিল রীতিমতো, ম্যাচ হারের ভয়। প্রথম ম্যাচে যেভাবে বাংলাদেশ 9 উইকেটে চেপেছিল অস্ট্রেলিয়াকে, তারা কোনোদিন কল্পনাই করতে পারেনি। কিন্তু দ্বিতীয় টেস্টে তারা কোনো রকম রিস্ক নেয়নি, জঘন্য থেকে জঘন্যতম পিচ তৈরি করেছিল। আর এই পিচের দোষ এখন দিতেই হয়। কেউ যদি বলে যে নাচতে না পারলে উঠোন বেঁকা, তাহলে বাংলাদেশের মিরপুরে যখন পিচে খেলতে পারে না বড় বড় দল, তখন কি বলে এই পিচটা ভালো না, তখন পিচের দোষ কেন দেওয়া হয়? আজকে দেখেন 5 দিনের টেস্ট ম্যাচ, সেখানে 2 দিনের তৃতীয় সেশনে শেষ। অস্ট্রেলিয়ার মতো দল যারা নিজেদের ঘরের মাটিতে খেলছে, তারা 52 ওভার খেলেছে, মাত্র 52 ওভার। যদি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এতই খারাপ হবে, তাহলে প্রথম ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করেছিল 426, অস্ট্রেলিয়া 2 ইনিংসে ব্যাট করেছিল, শেষ ইনিংসে 57 রান বাংলাদেশের টার্গেট ছিল। তো অস্ট্রেলিয়া যদি প্রপার 5 দিনের পিচ বানাতো, তাহলে এই ম্যাচও বাংলাদেশ জিততো, বাংলাদেশ টাফ কম্পিটিশন দিত। এখানে কম্পিটিশনের কোনো জায়গাই নেই, কারণ অস্ট্রেলিয়ান বোলার এবং বাংলাদেশি বোলার দুই ডিপার্টমেন্টে সমান খেলেছে। শরীফুল খারাপ বোলিং করেছে, 7 উইকেট নিয়েছে, কিন্তু কোথায় বাংলাদেশ হারলো? ব্যাটিং। বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো ফর্মে ছিল, ভালো খেলছে, তারা পাকিস্তানকেও হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারালো, ইতিহাস সৃষ্টি করলো। কিন্তু এই ম্যাচে এসে কি হলো? কারণ কল্পনাই করতে পারেনি যে কেউ পিচ এইরকম হবে। বাংলাদেশ টিম পিচ দেখতেই পারেনি। অস্ট্রেলিয়ানরা যেভাবে খেললো, এই খেলা যদি ভারতের মাটিতে খেলতো, কোনো পিচে যদি 2 দিনে অস্ট্রেলিয়া ম্যাচ হারতো, তাহলে তাদের মিডিয়ারা ছেড়ে দিত? ছাড়তো? আশেপাশের সব দেশ, সব দর্শকরা বলতো ইন্ডিয়ার ঘরের পিচ তো নিজের মতো বানিয়েছেন। না, প্রত্যেক দেশ, প্রত্যেক দল নিজেদের হোম কন্ডিশনে বানায়, তবে এশিয়ান দেশে এসে বিদেশি দলগুলো একটু বেশি লাফায়। তারা বলে এই পিচ ভালো না, সেই ভালো না, হাজারো দোষ দিয়ে দেয়। কিন্তু অস্ট্রেলিয়ান এই পিচে যেখানে খেলা হলো, এই পিচে তদন্ত হওয়া উচিত। আরে ভাই, 5 দিনের খেলা, কমসে কম 4 দিন যাক না, 2 দিনে শেষ। বাংলাদেশ যদি একটু ভালো ব্যাটিং করতো, তাহলে অস্ট্রেলিয়া বিপদে পড়তে পারতো। যাই হোক, কিছু করার নেই, ম্যাচ হেরেছে, তার জন্য ক্রেডিট অবশ্যই বাংলাদেশি ব্যাটসম্যানদেরকে দিতে হয়, শুধু পিচের দোষ দিলে তো নয়। হ্যাঁ, যদি বাংলাদেশি ব্যাটসম্যানরা 150-200 করতে পারতো, একটা ইনিংস খারাপ হতে পারে, প্রথম ইনিংসে 64 রানে অল আউট, পরের ইনিংসে 200 রান করতো কমসে কম, কিন্তু না, বাংলাদেশ 95 রানে অল আউট হয়েছে। বাংলাদেশের প্রত্যেক ব্যাটসম্যান রান করতে পারেনি। হ্যাঁ, দ্বিতীয় ইনিংসে শান্ত করেছে 31, মুশফিকুর 29, তবে লিটন কুমার দাস 3 ইনিংসে 3টেতেই খাতা খুলতে পারেনি। বাংলাদেশি বোলাররা যথেষ্ট ভালো, তারা চেষ্টা করেছে, প্রত্যেক ম্যাচে তারা ভালোই করে। বাংলাদেশ যখন জেতে, যখন ব্যাটিং ভালো হয়, আর যখন হারে তখনও ওই ব্যাটিং খারাপই হয়। বাকি এতটুকু বলার আছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মিচেল স্টার্ক, প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে মিচেল স্টার্ক। বুঝতে পেরেছেন তো? অস্ট্রেলিয়ান বোলিং কন্ডিশনে তারা এই পিচ তৈরি করেছে, কারণ অস্ট্রেলিয়া ভালো মতো জানে যে আমরা বাংলাদেশকে হারাতে পারবো যদি শুধুমাত্র তাদের ব্যাটসম্যানদেরকে আটকাতে পারি। আর সেটাই হয়েছে। যেমন পিচে বাংলাদেশি ব্যাটসম্যানদের প্র্যাকটিস নেই, খেলা নেই, অভ্যাস নেই, সেই রকমই অদ্ভুত এক পিচ তৈরি করেছে, যেখানে বল পড়ছে আর সাঁচাই করে বেরিয়ে যাচ্ছে। তারপরেও শান্ত ভালো খেয়েছিল, ভুলভাল একটা শট, সেটা একদমই খারাপ ছিল। তারপরেও বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটি থেকে পুরোপুরি হেরে বাড়ি আসছে না, অস্ট্রেলিয়াকে হারিয়ে আসছে। সিরিজ বাংলাদেশ মনে করেন হেরে গিয়েছিল প্রথমেই, কেউ কল্পনা করেনি যে এভাবে অস্ট্রেলিয়াকে টেস্ট ক্রিকেটে হারাবে। তাহলে একটা ম্যাচ জিতেছে, তাও সেটা সম্মানজনক জয়, কোনো অঘটন না, রীতিমতো ভালো খেলে জিতেছে। কিন্তু পিচ নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এমন পিচে যেখানে অস্ট্রেলিয়া 52 ওভার ব্যাটিং করতে পারছে না, তাহলে সেই পিচ কেমন ছিল?